বাড়ির একের ঘিরর করলো সগাসে বেড়া টেড়া ভেঙে ঢুকা বলো যখন বাড়ির মধ্যে, তখন আমরা জীবনের ভয়ে কোথায় যাই কি করি তার ঠিক নাই বাবা। এই বীরাঙ্গনা মা এভাবেই জানাচ্ছিলেন ৭১-এর ২৫ এপ্রিলের সেই ভয়াল দিনের কথা। দুঃস্বপ্নের মতো দুর্বিষহ যে স্মৃতি আজও তাদের তাড়িয়ে বেড়ায়। পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার আলবদরদের সহযোগিতায় সকাল সন্ধ্যা পর্যন্ত রানীনগর উপজেলার এই আতাইকুলা পালপাড়া গ্রামে লুটপাট, অগ্নিসংযোগ ও নারী নির্যাতন করে। সেদিন শহীদ হন ৫২ জন মুক্তিকামী বাঙালি। সেদিন নির্যাতিত নারী ও স্বজন হারানো মানুষের হৃদয় বিদারক আর্তনাদ ও কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। সেই বীরাঙ্গনাদের মধ্যে ২ জন মারাও গেছেন, বেঁচে আছেন ৭ জন। তারা পাননি সরকারি সাহায্য সহযোগিতা। এত অশান্তি তো, ফালফালের নাই, কাজ নাই, কিছু ওষুধপত্র খাওয়ার অসুবিধা। সরকারের কাছে এখন আমরা স্বীকৃতি চাই। মুক্তিযোদ্ধাদের তালিকায়ও এই বীরাঙ্গনাদের নাম নেই। ২ জনের মৃত্যু হয়েছে, তাদের ভাগ্যে আর স্বীকৃতি জোটেনি। শহীদ পরিবারও পায়নি রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা। আমাদের এখানে যারা স্বজনকে হারিয়েছে, মা বাবা ভাই বোন, তাদেরকে যে হারিয়েছে, আমরা তো এর পূর্বে বহুবার শুনেছি যে তাদেরকে স্বীকৃতি দেওয়ার কথা, কিন্তু আজও অবধি কোনো স্বীকৃতি তারা পায় নাই। এই ছোট থেকে কষ্টভাবে মানুষে আসতেছি, শোনা যায় পাবো পাই না। বীরাঙ্গনাদের নাম মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার দাবি মুক্তিযোদ্ধাদেরও। শহীদ পরিবারের পাশে দাঁড়াবে সরকার, এ প্রত্যাশাও তাদের। সমস্ত প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়েছে এটা প্রসেস হওয়ার জন্য, যে বীরাঙ্গনা থেকে স্বীকৃতি পাওয়ার জন্য। তো এটা মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই দেখবেন। এটা তুনাজ সিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।